দাউদ আলাইহিস সালাম তার ১৯ জন পুত্র ছিল, এর মধ্যে একজনের নাম ছিল সুলাইমান। এবং আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আন-নামল ২৭ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলো। ১৯ জন সন্তানের মধ্যে একজন কেবল পিতার উত্তরাধিকার পেল, তার নাম, কারণ ছিল সুলাইমান একেবারে শৈশবে মহাপণ্ডিত ছিলেন। আল্লাহ নিজে বলেছেন ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস অনুধাবন এবং ব্যাখ্যা করার মৌলিক যোগ্যতা দিয়েছিলেন ছোট্ট বয়সে সুলাইমান আলাইহিস সালামকে। এর মধ্যে একটা ঘটনা বলি, ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৭৮-৭৯ নম্বর আয়াতে আল্লাহ একটা ঘটনা বলেছেন। এই ঘটনাটা হলো একটা বিচারকে আমি লম্বা না করে শর্ট করে বলছি যে দাউদ আলাইহিস সালাম পিতা, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি নবী, তিনি প্রধান বিচারপতি। তার কাছে দুইজন অভিযোগকারী আর অভিযুক্ত উপস্থিত হলো। একজনের ফলের বাগান, আরেকজনের ছাগলের পাল। তো রাত্রিবেলা অন্ধকারে ছাগলের পাল ঢুকে তার বাগান নষ্ট করে ফেলেছে। মামলার বিষয়টা হলো, তো বাগানের মালিকের বাগানে রাত্রিবেলা ছাগলের পাল ঢুকে ছাগল কারবার করছে। বিচার দাউদ আলাইহিস সালামের কাছে, আর পুত্র ছোট খেলা করতেছে। তো অভিযোগকারী অভিযুক্ত গেছেন নবী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধান, তার কাছে। তিনি বিচার করে দিলেন কি, ও তোমার বাগান নষ্ট করে ফেলেছে ছাগলে, তাহলে ছাগলের পালটা যে বাগানের মালিক সে নিয়ে যাক। তিনি কে? নবী। তিনি কে? রাষ্ট্রপ্রধান। তিনি কে? প্রধান বিচারপতি। ছেলে খেলতেছে, তো অভিযোগকারী অভিযুক্ত বেরিয়ে যাচ্ছে, কি খবর, কোথায় গেছিলা, বুঝছেন তো। তো সমীহ করে যুবরাজ, কে? যুবরাজ, তো এই জন্য সমীহ করে। তো অভিযোগকারী অভিযুক্ত দুইজনে বলল, আমি বাগানের মালিক, অভিযোগ করেছিলাম রাত্রেবেলা ছাগল ঢুকে আমার ফল ফসল নষ্ট করে ফেলেছে। তা আমার ক্ষতির বাস্তবতা দেখে তিনি বলেছেন ছাগলের পাল আমাল। আর ছাগলওয়ালা তিনি বললেন দাঁড়াও, বিচার হয় নাই। অনেক বিচারের সানি হয়, কোরআন সাক্ষী। বাবা নবী, রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি, ছেলে কৈশোরে পৌঁছায় নাই, কারণ কৈশোরের প্রান্তেই রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। মাত্র ১৩ বছরে রাষ্ট্রপ্রধান হয়ে ৪০ বছর রাজত্ব করেছে সারা পৃথিবী, তার নাম সুলাইমান। তো ১৩-র আরো অর্ধেক থাকতে বয়স, কয় না বিচার হয় নাই। কিন্তু বাবাও জানে আমার ছেলেও নবী। তো বাবা তার কাছে ছেলে সুলাইমান গিয়ে বলছেন বিচার হয় নাই, সানি করেন। সুলাইমান যখন বাবাকে বললেন হয় নাই, বিচার পাল্টাতে হবে, ন্যায়ের জায়গায় অন্যায় হয়েছে, বাবা নীরব। বাবা বললেন তাহলে তুমি কও কি করবো। ছোট্ট শিশু বলছে, বাবা ন্যায় বিচার হলো ওই বাগানের মালিকের কাছে ছাগলটা দাও, সে লালন পালন করবে, দুধ পান করবে, উপকার নেবে। আর বাগানটা ছাগলের মালিকরে দাও, সে বাগানটা পরিচর্যা করবে যতদিন না ক্ষতি হওয়ার আগে বাগান যেমন ছিল এমন না হয়। যেদিন বাগান ক্ষতি হওয়ার আগে যেমন ছিল এমন হবে, ওই দিন বাগানের মালিক বাগান ফিরে পাবে, ছাগলের মালিক ছাগল ফিরে পাবে। এই হলো সুলাইমান।